নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছ প্রচণ্ড গরমে যখন খাওয়ার ইচ্ছে থাকবে না বা মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, সেই সময় আম দিয়ে রুই বা কাতলা যে কোনো ধরনের মাছই রান্না করলে মুখের স্বাদ ফিরে আসবে। দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা। মাছের পিসগুলো ম্যারিনেট করব, সেই জন্য দেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। প্রচণ্ড গরম পড়েছে, এই সময় বেশি পাকা মাছ খাওয়া উচিত না। আমি 1200 গ্রাম ওজনের একটি মাছ কিনেছিলাম, সেই মাছের পিসগুলো দিয়ে মাছটা রান্না করব। নুন হলুদটা ভালো করে মাখা হয়ে গেল, এবারে 10 মিনিটের জন্য রেখে দেব। এই সময় একটা মশলা বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে নেব 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেল, এবারে আমি রান্নাটা শুরু করব। সেই জন্য কড়াইয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা বেশি করে দেব, মাছগুলো ভাজতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে 4টে পিস দেব। একসাথে সবগুলো ভাজার চেষ্টা করলে মাছগুলো ভেঙে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টিয়ে দেব। মাছগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। মাছটা আম দিয়ে রান্না করব, সেই জন্য একটু বেশি লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। টকের মাছ একটু বেশি কড়া করে ভাজতে হয়। পরের পিসগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়নে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন আর 1/2 চা চামচ কালো সর্ষে। ফোড়নটা চড়চড় আওয়াজ হতে শুরু হয়েছে, এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো লাল লাল করে ভাজবার দরকার নেই, কিছুটা ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব। আমি 2টো আম নিয়েছি, আমগুলো বেশ ছোট। আম যদি বেশি টক হয় তাহলে এর থেকে কম পরিমাণে নেবেন, বা আমের সাইজটা বড় হয় তাহলেও এর থেকে কম পরিমাণে নেবেন। আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি বলে আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আম আর আলু বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ। আরও কিছুক্ষণ আমি আম আর আলুটা ভেজে নেব। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এবারে খুন্তির ডগায় করে ম্যাশ করে নেব। এতে আমের পুরো টকটা বেরিয়ে তরকারির মধ্যে ভালো মতো মিশে যাবে। তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যদি টক খেতে কম পছন্দ করেন তাহলে এইভাবে ম্যাশ করবেন না। তবে আমি যে পরিমাণে আম ব্যবহার করেছি এতে তরকারিটা খুব বেশি টক হবে না, সামান্য একটু টক হবে। আমগুলো ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষেটা দেওয়ার পর আর কষাবো না। এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হতে হবে। তরকারিটা খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখা মাখা হবে। যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোলঝোলও করতে পারেন। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব 1 চা চামচ চিনি। যে কোনো টক রান্নাতে একটু মিষ্টি দিলে স্বাদটা অনেক বাড়ে। গ্রেভি ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ এখনো হয়নি ভালো করে, সেই জন্য 6-7 মিনিট পরে ঢাকাটা খুলব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু তাতে ঝালটা বেশি হয়ে যাবে। আমি আগে মশলার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য গোটা কাঁচা লঙ্কা দিলাম, এতে গন্ধটা ভালো হবে। এদিকে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা দেখুন মাখা মাখা হয়েছে। আম দিয়ে রুই মাছ রান্না কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি সার্ভিং প্লেটে তুলে নেব। এই প্রচণ্ড গরমে হালকা গরম ভাতে আম রুইয়ের এই রেসিপিটা আপনারাও সার্ভ করুন, অসাধারণ লাগে খেতে। আমার এই আম রুই বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।